আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল। ঢাকার উপর যানজটের চাপ কমাতে দেশের সবথেকে দীর্ঘ ৪৮ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ হচ্ছে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত। এই বাইপাসের কাজটি হচ্ছে দুটি ভাগে, যার মধ্যে প্রথম ভাগে ভোগড়া বাইপাস থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এবং দ্বিতীয় ভাগে কাঞ্চন ব্রিজ থেকে মদনপুর পর্যন্ত। প্রথম ভাগের কাজ অনেকটাই শেষ পর্যায়ে রয়েছে, যা এবছর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হতে পারে। প্রথম অংশের সর্বশেষ আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। আর আমাদের আজকের আয়োজনটি সাজিয়েছি এই প্রকল্পের দ্বিতীয় অংশ নিয়ে, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের শেষ প্রান্ত। বাঁ দিকটি চলে গিয়েছে মীরের বাজার হয়ে ভোগড়া বাইপাসের দিকে। এদিকটা একটি ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে, যা পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েকে যুক্ত করবে একে অপরের সঙ্গে। পুরনো কাঞ্চন ব্রিজের পাশে নতুন 4 লেন ব্রিজের মূল কাজ শেষ হয়েছে। বসেছে নিরাপত্তা ওয়াল এবং ডিভাইডার। বর্তমানে ব্রিজের পূর্ব পাশে সংযোগ সড়কের কাজটিও করা হচ্ছে। এই ব্রিজটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। সামনের দিকটি চলে গিয়েছে ভুলতা গাউসিয়ার দিকে, আমরা সেদিকেই যাব। সামনেই দেখা যাচ্ছে বর্তমান কাঞ্চন সেতুর টোল প্লাজা। বর্তমানে এই সড়কে যানবাহনের অনেক চাপ বেড়েছে, যার ফলে পুরনো ছোট টোল প্লাজায় যানজটের জটলা বেঁধে থাকে সবসময়। এছাড়া সড়কের কাজ চলমান থাকায় যানবাহনে রয়েছে ধীর গতি। এদিকটা এসে দেখতে পাচ্ছি বর্তমান সড়কের দুই পাশে সার্ভিস লেনের কাজ দৃশ্যমান হতে শুরু করেছে। টোল প্লাজার পরেই দুটি চৌরাস্তা থাকার কারণে অল্প কিছুটা পথ পাড়ি দিতে অনেকটা সময় লেগে যায়। এদিকে একটি চৌরাস্তা রয়েছে। বাদিক থেকে সিলেট মহাসড়কের ছনপাড়া বাজারের দিকে যাওয়া আসা করা যায়। বর্তমানে এই সড়কের বেহাল দশার কারণে অনেকটাই চাপ বেড়েছে ছনপাড়া সড়কটির উপর। বাইপাস সড়কটি দিয়ে প্রচুর পরিমাণে পণ্যবাহী যানবাহন চলাচল করে থাকে। তবে পূর্বাচল এক্সপ্রেসওয়েটি হওয়ার পর এবং বাইপাস এক্সপ্রেসওয়ের কাজ যত শেষের দিকে এগিয়ে চলছে, তত যাত্রীবাহী যানবাহন চলাচলের সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকার ভেতরে প্রবেশ না করেই উত্তরবঙ্গের দিক থেকে সিলেট, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে যাওয়া আসা সহজ হয়ে গিয়েছে। দেখতে দেখতে আমরা গ্রিন ইউনিভার্সিটির এদিকটায় চলে এসেছি। এদিকেও বালু ভরাটের কাজটি ভালোই এগিয়েছে। এছাড়া একপাশে সার্ভিস লেনের কাজ করা হচ্ছে। যানজটের দীর্ঘ লাইন দেখে বুঝতেই পারছেন এই সড়কটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকটা একটি কালভার্ট নির্মাণের কাজ চলমান এখন। এই এক্সপ্রেসওয়েটি দেশের প্রথম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে, যেখানে মূল এক্সপ্রেসওয়েতে থাকবে না কোনো প্রতিবন্ধকতা এবং ইউটার্ন নেওয়ার ব্যবস্থাও। এদিক পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি বর্তমান সড়কের অবস্থা খুব একটা ভালো নেই, যার ফলে যানবাহনগুলোকে ধীর গতিতে চলতে হচ্ছে। সবার শুরুতে সার্ভিস লেনের কাজটি শেষ করা হবে, এরপর সেগুলো দিয়ে চলবে যানবাহন। এরপর শুরু হবে মূল এক্সপ্রেসওয়ের কাজ, যেমনটি আমরা এর প্রথম অংশেও দেখেছি। এদিকেও দেখতে পাচ্ছি মূল সড়কের দুই পাশে সার্ভিস লেনের কাজ দৃশ্যমান হয়েছে। এই বাইপাস এক্সপ্রেসওয়েটি হবে সব নিয়ে ৪৮ কিলোমিটার, যার মূল এক্সপ্রেসওয়ে হবে 4 লেনের আর এর দুই পাশে থাকবে সার্ভিস লেন। সব নিয়ে এটি 6 লেনের একটি এক্সপ্রেসওয়ে। সামনের দিকে দেখা যাচ্ছে একটি ট্রাক ঘুমিয়ে আছে। এই এক্সপ্রেসওয়েতে এমন দৃশ্য মাঝে মাঝেই দেখা যায়, যা আমরা ক্যামেরা বন্দি করে আপনাদের কাছেও তুলে ধরি। তাই এই সড়কে সাবধানে চলাচলের অনুরোধ করা হলো। বর্তমানে এই প্রকল্পের এদিকে সার্ভিস লেনের কাজের পাশাপাশি বৈদ্যুতিক পিলারগুলোকেও নতুন সড়কের সীমানায় নিয়ে দেওয়া হচ্ছে নতুন করে সংযোগ। এই প্রকল্পটি ঢাকা মহানগরীর উত্তর পূর্ব জোন এবং জাতীয় মহাসড়কের মধ্যে N1, N2, N3
এবং N4 মহাসড়কের সঙ্গে সংযোগ সড়ক হিসেবেও কাজ করবে। এছাড়া এই এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে এটি ঢাকার রিং রোড হিসেবেও কাজ করবে। এই বাইপাস সড়কটি এশিয়ান হাইওয়েরও একটি অংশ। এটি সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক করিডোরের অংশ পড়ায় ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপিত করবে। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে ভুলতা গাউসিয়ার দিকে। আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। আরও বেশ কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি সড়কের দুই পাশে সার্ভিস লেনের উপর বেশ কিছুটা অংশে ঢালাইয়ের কাজটি করা হয়েছে, আবার কোথাও কোথাও ঢালাইয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এদিকটায় দেখা যাচ্ছে ডান পাশে কার্পেটিং এর কাজ করা হয়েছে। প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপের কাজের গতি বেশ কিছুটা কম, তবে আশা করা যাচ্ছে সামনের 2-3 মাসের মধ্যেই সার্ভিস লেনের কাজে অনেকটা পরিবর্তন চলে আসবে। এই প্রকল্পের সব দিয়ে 87টি কালভার্ট, 28টি আন্ডারপাস, ওভারপাস, ব্রিজ এবং 9টি টোল প্লাজা থাকবে। এগুলোর মধ্যে কালভার্ট, আন্ডারপাস এবং ব্রিজগুলোর কাজ অনেকটাই দৃশ্যমান হয়েছে। এছাড়াও প্রথম অংশে নির্মাণ হচ্ছে টোল প্লাজা। এদিকটা এসে দেখতে পাচ্ছি মূল সড়কের দুই পাশে সার্ভিস লেনে কার্পেটিং করা হয়েছে, আর সামনেই হচ্ছে ভুলতা ফ্লাইওভার। এদিক থেকে সোজা সামনের দিকটি চলে গিয়েছে নারায়ণগঞ্জের মদনপুরের দিকে, ডান দিকটি চলে গিয়েছে কাঁচপুরে, আর বাঁ দিকটি চলে গিয়েছে নরসিংদী সিলেটের দিকে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। অন্য একটি ভিডিওতে এই প্রকল্পের মদনপুর পর্যন্ত অংশের আপডেট তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।